ফেরিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2024-25 যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের আমি বাংলা পেজগুলো করে দিচ্ছিলাম। আজকে করব বাংলার 133 নম্বর পেজ, অর্থাৎ 5 নম্বর পেজ। প্রশ্ন দেখো, 2-এর প্রশ্ন দিয়েছে, হরিদা এ কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তর, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই কথার সঙ্গে হরিদার তর্ক চলে না। অপূর্ব রাজি 2-এর প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল। কোন কথায় অপূর্ব রাজি হইয়াছিল? উত্তর, রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা বাবা বাড়ির কোনো আত্মীয় আসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতের মিষ্টি খেতে হবে। অপূর্ব এই কথায় রাজি হইয়াছিল। 2-3 প্রশ্ন, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কে কাকে কি বোঝাতে পারে না? উত্তর, প্রাপ্তবয়স্ক নদের চাঁদ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, তার নদীকে দেখার মতো শিশুসুলভ উৎসুক সাজে না, এ কথা সে মনকে বোঝাতে পারে না। এরপর 2-4 প্রশ্ন, ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই এবিটিএ টেস্ট পেপারের পেজগুলো শেয়ার করে নিও। প্রয়োজনে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। বাংলার পেজ ছাড়াও অন্যান্য বিষয়ের পেজগুলি আমি এই ফেরিওয়ালা চ্যানেলেই ছাড়বো, তোমরা ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। দেখো, 2-4 প্রশ্ন কী দিয়েছে। শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোটো মেশো কী বলে ওঠেন? ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। 2-5 প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো। কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তর, বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু উদ্দিষ্ট ব্যক্তিকে অর্থাৎ গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করেছিলেন। 2-1 প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় কবি ও উৎস গ্রন্থের নাম লেখো। কবিতার প্রশ্ন। উত্তর, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে প্রলয় উল্লাস কবিতাটি নেওয়া হয়েছে। 2-2 প্রশ্ন, সে জানতো না। কে কি জানতো না? অশোকে একজন কবিতায় কবির প্রণয়িনী জানতো না, অর্থাৎ প্রেমিকা, তার প্রেমা সম্পদ আর কখনও তার কাছে ফিরে আসবে না। 2-3 প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে। পিতা ও পুত্রের নাম কি? পিতা হলেন লঙ্কাধিপতি রাবণ, পুত্র হল রাবণ পুত্র ইন্দ্রজিৎ। এরপর 2-4 প্রশ্ন, ছাত্রছাত্রীরা তোমরা অতি অবশ্যই প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখো। তোমরা এলোমেলোভাবে উত্তরগুলো লেখো না, এই উত্তরগুলো যথাযথভাবে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে, তাই উত্তরগুলো তোমরা ভালো করে দেখো। 2-4 প্রশ্নে তাহলে চলে আসি। 2-4 প্রশ্ন, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা ছিল? উত্তর, কারা বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে, এখানে বৃতদাস লেখা আছে, তোমরা কৃতদাস লিখবে, কৃতদাসে পরিণত করেছিল। 2-5 প্রশ্ন, তবু তো কজন আছি বাকি, বলার কারণ কি? না, বাকি থাকা কজনের বৈশিষ্ট্য হলো, এখানে বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে আমাদেরকে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় অনুসারে এই রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ এখনও মানবতায় বিশ্বাস হারায়নি। সেই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষগুলোকে নিয়ে কবি জোট বাঁধার কথা বলেছে। এরপর আমরা চলে যাব প্রবন্ধের প্রশ্ন, অর্থাৎ 2-3 প্রশ্ন। 2-3 প্রশ্ন দেখো কি বলেছে। হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। 2-3 প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিকেরা কলাপাতাকে হোমটাক্সের খাতা হিসাবে ব্যবহার করতেন। সেই কলাপাতা গরু খেয়ে ফেললে অমঙ্গল মনে করে তারা কলাপাতাকে পুকুরে ফেলে দিতেন। 2-3 প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছেন, নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নামই বাংলা বানানে চলবে। 2-3 প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখকেরই মনে রাখা উচিত? উত্তর, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সব সময় লেখকদের মনে রাখা উচিত। এই গেল প্রবন্ধের প্রশ্ন। প্রথমে আমরা গদ্যের প্রশ্ন পেয়েছিলাম 5টা, তারপরে কবিতার প্রশ্ন 5টা, তারপর আমরা প্রবন্ধের প্রশ্ন করলাম 4টা। এরপর আমরা চলে যাব সরাসরি ব্যাকরণের প্রশ্ন। ব্যাকরণের প্রশ্ন দেখো, 2-4 প্রশ্ন কী দিয়েছে। সেই সঙ্গে ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে এই মাধ্যমিক যারা দেবে তাদেরকে সাহায্য করো, এই পেজগুলো তাদের কাছে শেয়ার করে দাও।
সেক্ষেত্রে তোমাদেরও যেমন সহযোগিতা হচ্ছে তাদেরও হবে। আর তোমরা এই চ্যানেলের সঙ্গে থেকো। কোনো ভুল থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সঙ্গে তোমাদের আজকে পেজে 133 নম্বর পেজে ব্যাকরণের প্রশ্নগুলো তোমরা দেখো। 2-4 1 প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে যুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। তির্যক বিভক্তির উদাহরণ এখানে দেওয়া আছে। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে কর্তৃকারকের তে বিভক্তি। এই তে বিভক্তিটি সব কারকেই ব্যবহৃত হতে পারে। 2-4 2 প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাস, উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, রাত দিন রাতু দিন। 2-4 3 প্রশ্ন, সব্যসাচী পদটি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সব্য সচন করে যে, সব্যসাচী বহুব্রীহি সমাস হবে এটি। 2-4 4 প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখো। ব্যুৎপত্তিগত অর্থ ক্রিযুক্ত অক, এখানে ধাতু চিহ্নটা দেওয়া হয়নি, তোমরা দিয়ে দিও সমান কারক, ক্রির কাছে ধাতু চিহ্নটা দিও। 2-4 5 প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক কর্তা কেন? কারণ মূল কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন মূলত কর্তা হয়ে যায় প্রযোজক কর্তা, আর যার উপর কাজটি অর্পিত হয় সে হয়ে যায় প্রযোজ্য কর্তা। তোমাদের বোঝার ক্ষেত্রে দুটোই লিখে দেওয়া আছে আর কি। এখানে মায়ের প্রেষণায় শিশুটি চাঁদ দেখেছে, তাই মা প্রযোজক কর্তা আর শিশুকে প্রযোজ্য কর্তা হিসাবে ধরা হয়েছে। 2-4 6 প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাস হলো কর্মধারয় সমাস এবং বহুব্রীহি সমাস। 2-4 6 প্রশ্নের উত্তর এটি। এরপর 2-4 7 প্রশ্ন। 2-4 7 প্রশ্ন দেখো, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন কর্মবাচ্যে পরিণত করো। শ্রী কবি কঙ্কন দ্বারা অম্বিকা মঙ্গল গান রচিত হয়। 2-4 8 প্রশ্ন, শিশুরা খেলছিল মাতৃ করে, ভাববাচ্যে পরিণত করো। শিশুদের মাতৃ করে খেলা হচ্ছিল। 2-4 9 প্রশ্ন, যৌগিক বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না। যৌগিক বাক্যে হবে বৃথা আশা মরমর হয় তবু মরে না। 2-4 10 প্রশ্ন অর্থাৎ ব্যাকরণের শেষ প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দিতে বলেছে, আমি তোমাদেরকে সংজ্ঞাসহ উদাহরণটা দিয়েছি যাতে তোমাদের পরবর্তী কোনো পেজে যদি অনুজ্ঞাসূচক বাক্য পাও তাতে তোমাদের সহযোগিতা হবে। আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ ইত্যাদি যে বাক্যে প্রকাশ পায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। এর অন্য নামও অনুজ্ঞাসূচক, আজ্ঞাসূচক বলা হয় একে, আজ্ঞাসূচক বাক্য। যেমন তোমার ঘোমটাটা খুলে দাও, তোমার নয়ন তুলে চাও, এগুলো বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা অনুজ্ঞাসূচক বাক্য। যাই হোক, 133 নম্বর পেজের সমস্ত উত্তরগুলো তোমাদেরকে এসএকিউর উত্তরগুলো লিখে দেওয়া হয়েছে। এমসিকিউগুলো তোমরা অবশ্যই তোমাদের টেস্ট পেপারের পেয়ে যাবে। 1075 পেজ থেকে সম্ভবত আছে, তোমরা দেখে নিও। 1075 পেজের পর থেকে তোমরা বাংলার পেজের উত্তরগুলো হয়তো পেয়ে যাবে এমসিকিউর। তো এমসিকিউর উত্তরগুলো যেহেতু দেওয়া আছে তাই তোমাদের সময় নষ্ট না করে আমি শুধু এসএকিউর উত্তরগুলো এই পেজে, এই ফেরিওয়ালা চ্যানেলে দিতে থাকবো। তোমরা সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, সবার পরীক্ষা ভালো হবে। তোমরা সঠিকভাবে যদি পরিশ্রম করো। যাই হোক, পরবর্তী পেজ নিয়ে আবার ফেরিওয়ালা চ্যানেলে দেখা হচ্ছে।